আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, আজকাল রাস্তা তো খুবই ভালো, আর গাড়িটাও ভালো, কোনো অসুবিধা হয়নি। আর স্যার, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর চা নাস্তা খাবেন। আর দোতলা রুম স্যার, ভিআইপি। চলেন স্যার। মানান, তুমি যে অনুষ্ঠান আয়োজন করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও স্যার। স্যার, আমি একটি চ্যানেলের স্থানীয় সাংবাদিক। আমরা এসেছি আপনার কিছু কমেন্টস নেব। ঠিক আছে, আমি লুঙ্গিটা পাল্টে আসি। অসুবিধা নেই স্যার, আমরা আপনার ক্লোজ ধরবো। এই ক্লোজে ধরো। Ready? And action. আজকে সাহেবগঞ্জ এলাকা ধন্য হয়েছে একজন কৃতি মানুষের পদার্পণে। তিনি হচ্ছেন বিশিষ্ট লোকসাহিত্যিক সংগ্রাহক জনাব আরিফুল ইসলাম পাটোয়ারি। স্থানীয় সাহিত্য পরিষদ সংগঠনের 20 বছর পূর্তি উপলক্ষে তাকে বিশেষ সম্বর্ধনা দেওয়ার আয়োজন করেছেন। আমরা আজকে তার কাছে এই সম্মাননা লাভের প্রাক্কালে অভিমত জানতে চাইব। স্যার, আজকে যে সম্মাননা প্রদান করা হচ্ছে এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানাবেন? আমি সাহেবগঞ্জ সাহিত্য পরিষদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে সারা জীবন লোকসাহিত্যের সেবা করে এসেছি। কাট কাট কাট। পিছনে কে ভাই? সরেন প্লিজ। সরি স্যার, আবার নিতে হবে। আবার নিতে হবে, আবার বলতে হবে? জি স্যার। ওকে, রোলিং অ্যাকশন। আমি সাহেবগঞ্জ সাহিত্য পরিষদের কাছে কৃতজ্ঞ। আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে সারা জীবন আমি লোকসাহিত্যের সেবা করেছি। স্যার, এই বাড়িতেই আপনি লজিং থাকতেন? হ্যাঁ, এই বাড়িতে। হামিদ মিয়া, পান তো দিলা না? দিচ্ছি স্যার।
কলেজটা সেই আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। তাই নাকি স্যার? হ্যাঁ, এই রুমে আমাদের ক্লাস হতো। এত কথা বলো না, কলেজে উঠছি একটু একটু কথা তো বলতেই হবে। বলো। Sit down. Number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. তোমরা মেয়েরা কে কার অ্যাটেন্ডেন্স দিলা আমি বুঝবো কেমন করে? তোমাদের মুখগুলো খোলো তো। তোমার নাম কি? মোসাম্মদ উম্মে হাবিবা। তোমার? মোসাম্মদ সুলতানা রাজিয়া। তোমার নাম বলো তো। মোসাম্মদ রোকেয়া। বসো। তোমরা এখন তোমাদের মুখ খোলা রাখতে পারো, ইচ্ছে করলে ঢাকতেও পারো। আচ্ছা, আমরা এখন পড়ায় যাই। রবীন্দ্রনাথের 1400 সাল কবিতা। তোমরা কি কেউ কবিতাটা পড়েছো? জি স্যার। কেউ মুখস্থ বলতে পারবা? আমি পারবো স্যার। তোমার নাম কি? আরিফুল ইসলাম পাটোয়ারি স্যার। বলো। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল, আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরারে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের তরে আজি হতে 100 বর্ষ পরে। গুড, ভেরি গুড। ওরা দুজন সাহিত্য প্রেমী। আমি পড়ানোর আগেই ওরা পড়ে ফেলেছে, মুখস্থ করেছে। ওদের দিয়ে সাহিত্য পড়া হবে, সাহিত্য চর্চাও হবে। তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, যত সব নিরস। স্যার 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 আপনার মেহমান আসছে, কে? বোরখাওয়ালি। বোরখা আলী? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, খেলতে থাকো, আমি যাই। আপনি আমার কাছে এসেছেন? ইংলিশ স্যার যে টেনিসনের কবিতা সামারি লিখে নিয়ে যেতে বললেন, আমার কাছে তো বইটাই নেই, আমি লিখতে পারছি না।
ও আপনি লিখেছেন? হ্যাঁ। আমাকে একটু বইটা ধার দেবেন? কাল কলেজে দিয়ে দেব। ঠিক আছে, আপনি দাঁড়ান। তোমরা কারা কারা সামারি জমা দাও নাই? দাঁড়াও। তুমি কেন জমা দাও নাই? স্যার আমার 7 দিন জ্বর ছিল স্যার, আজকে কলেজে আসলাম। বসো। কেন জমা দাও নাই? আমি স্যার বইটা খুঁজে পাইনি। আচ্ছা বসো। কিরে, যাবি না? তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা। শুনুন, আপনি নিজে লেখেননি, তাহলে আমাকে বইটা কেন দিলেন? জি, খালাম্মা তাড়াতাড়ি নাস্তা দেন, কলেজে পরীক্ষা আছে, লেট হয়ে যাব। খাবার টেবিলে ঢাকা আছে বাবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা পান খেয়ে গেল না? না খালাম্মা, সময় নাই। ও ভাই, আপনার চেনের কি হলো? আমার তো পরীক্ষা শুরু হয়ে গেল। চেন ছিঁড়ে গেছে, গাড়ি যাওয়ার নাই। হায় আল্লাহ, এখন কি হবে? ও, আমার চুলগুলো টেনে যেতে পারলে ভালো হতো। আরে মুই কি করি, চুল ছেড়বার চান ছেড়েন, চুল গাদাইবে। এই ভ্যানের চেন ছিঁড়ে গেলে আমি সারেন কেমনে? একটু দেখেন না ভাই, একটু দেখেন, একটু চেষ্টা করেন। আরিফুল, 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 কি হয়েছে? আমার ভ্যান নষ্ট হয়ে গেছে, আমার এখন পরীক্ষা। ঠিক আছে, আমি এক কাজ করি, সামনে গিয়ে একটা ভ্যান পাঠিয়ে দিই। না না না, আমি আপনার সাইকেলের পিছনে উঠি। সাইকেলের পেছনে উঠবে? ওঠো কিভাবে উঠবো? ওঠো ওঠো, দু পায়ের দিকে, দু পায়ের দিকে। এই তো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। পড়ে গেলাম। আরে কি করেন? পড়ে গেলাম। এসো। চলো, সামনে একটা ভ্যান গাড়িতে চলে যাই।
প্রিয় সুলতান, না তাহলে প্রিয়তমা না, শুধু সুলতান। ডিয়ার সুলতান, এটা ঠিক আছে। আমি সারা রাত ঘুমোতে পারি না। আমি শুধু তোমার মুখখানা মনে পড়ে। কি যে হলো আমার। ইতি তোমারই, না আরিফুল। দেখলে তারে আমার স্বপ্ন দেখা রাজকন্যা থাকে, সাত সাগরের তেরো নদীর পারে ময়ূর পঙ্খী সেথায় দেখে এলেম তারে। সাত সাগরের পারে ময়ূর পঙ্খী বেরিয়ে দিয়েছে, দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। বুবাটা দিছে। তুমি এখানে বসো, আমি আসছি। বসো। সাগরের পরে
হ্যাঁ, এই যে, বেশ ভালো কাজ করেছো। শোনো, আহা, যাও যাও। ময়ূর পঙ্খী বিড়িয়ে দিয়ে কোথায় দেখে এলেম তারে সাত সাগরের পারে। এতদিন পরে প্রভাতে এসেছো, এতদিন পরে প্রভাতে এসেছো, কি জানি কিভাবে মনে। এতদিন পর প্রভাতে এসেছো, কি জানি কিভাবে মনে। ঝড় হয়ে গেছে কাল, এতদিন পর প্রিয় আরিফুল, তুমি আমার জীবনের ফুল। আমার সারাক্ষণ তোমার কথা মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছা করে। আমার কেন এরকম হলো? আমি কেন এই সর্বনাশের পথে পা বাড়ালাম? ভালো থেকো। ইতি, তোমার সুলতানা রাজিয়া।
শোনো, যতদিন বেঁচে থাকবো তোমার জন্যই বেঁচে থাকবো। যদি মরতে হয় তোমার জন্যই মরবো। শোনো, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি অনেক বড় হব, তোমাকে নিয়ে সুখে সংসার করব। শোনো, আমাদের দুটো মেয়ে হবে, আমি ওদেরকে লেখাপড়া করাবো। ওদের একজন জজ হবে, অন্যজন ব্যারিস্টার হবে। আচ্ছা সুলটু, তোমাকে আমার এত ভালো লাগে কেন? আমার আরিফুল, আমার ফুল। বুবাটা দিছে। সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়া। এটা আমার ঘর, আমি আর আমার ছোট ভাই টিপু থাকি। আমার না ভীষণ ভয় করছে, আমার বুকটা কাঁপছে। জানো, আমারও কেন যে এত ভয় লাগে। আমি বরং যাই। শোনো, এসে যখন পড়েছো কিছুক্ষণ বসে যাও। কি করবো? আচ্ছা শোনো, প্যারাগ্রাফের ট্রান্সলেশনটা দেখিয়ে দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি বের করো। কলম খাতা দাও। লেখো লেখো।
I am going by train. I don't know when I will reach home. I must reach home by evening. হ্যাঁ, তাহলে এটার বাংলাটা কি হবে? আমি আমার বাবা মাকে দেখতে গ্রামে যাচ্ছি। আমি আগেই বলেছিলাম আমি চলে যাই, তুমি আমাকে জোর করে রেখে দিলে, এখন আমি কি করবো? আচ্ছা দেখে ভেঙে ফেলছি তো, আমি আমাকে ভেঙে ফেলবে, কি করবো বলো? বলো আমি কি করবো? এদিকে, তাড়াতাড়ি 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 চলে যাও। স্যার কই যান? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি। খুব খারাপ খবর আছে, খালামাকে বলো। হ্যাঁ, মা, ও মা। 3 4 5 6 7 number 7 8 9 10 11 সুলতানা রাজি আসলে? স্যার, ওর বিয়ে হয়ে গেছে, ও আর আসবে না। বিয়ে হয়ে গেছে? কোথায়? সাহেবগঞ্জে। হ্যাঁ, সাহেবগঞ্জে। জি। আচ্ছা বসো, তাহলে আমরা এখন পড়ায় যাই। বই খোলো। চলেন স্যার, এখানকার প্রাচীন লাইব্রেরিটাতে যাই। না, আজকে আর কোথাও যাব না, রুমে ফিরে যাই। ঠিক আছে স্যার, শরীর খারাপ না তো? না, শরীর ঠিকই আছে। হ্যালো। আমি আরিফুল ইসলাম পাটোয়ারির সাথে কথা বলতে চাই। জি বলছি। আপনি কি সাহেবগঞ্জ কলেজের আরিফুল ইসলাম পাটোয়ারি? হ্যাঁ। 1964-তে আইএ। জি, কে বলছেন? ময়নাতলার মোড়ে তালুকদার বাড়িতে লজিং থাকতেন। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি সুলতানা রাজিয়া। সুলটু? হ্যাঁ, আমি সুলটু। সুলটু? তুমি সুলটু? হ্যাঁ, আমি সুলটু। তুমি কোথায়? আমি তো এখানেই থাকি। হ্যাঁ, তুমি জানলে কি করে যে আমি
এখানে এসেছি? লোকাল পেপারে তোমার খবর পড়লাম, একটা জীবনী মতোই দিয়েছে। তুমি এখানে ইন্টারমিডিয়েট পড়েছো, তারপর ঢাকা ইউনিভার্সিটি। আর তোমার যে মার্কা মারা নাম, আরিফুল ইসলাম পাটোয়ারি। কি যে বলছো! এই নামে তো বাংলাদেশে দুইটা নাম থাকবে না, তাই না? হ্যাঁ, তুমি কেমন আছো বলো না। মাঝে মাঝে শরীরটা একটু খারাপ করে, তাছাড়া খারাপ নেই। তোমাকে দেখতে না খুব ইচ্ছা করে। আমারও খুব খুব ইচ্ছে করে। চলে আসবো? হ্যাঁ, চলে এসো। আমাকে ঢুকতে দেবে তো? হ্যাঁ, দেবে না কেন? বলবে যে আমি ভিআইপি রুমে যাব। তুমি তো এখন বেশ একটা ভিআইপি হয়ে গেছো। কি কি যে বলো না। কখন আসবো? বিকেলে তো অনুষ্ঠান, ভিড় হবে। তুমি এক্ষুনি চলে এসো। আচ্ছা, তুমি থেকো, আমি রিক্সাটা নিয়েই রওনা হচ্ছি। আসতে যতক্ষণ লাগে। রাখি, হ্যাঁ? খোদা হাফেজ। খোদা হাফেজ। সুলটু, সুলটু আসছে। সুলটু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? 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 চঞ্চল মন আমার শোনে না কথা, আকাশের পানি সে ঘুরিয়া বেড়ায়, বিদেশিনী শনি সময় কাটায় বৃথায়। চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। আপনি কাকে চান? এখানে আরিফুল ইসলাম পাটোয়ারি থাকার কথা নয়? আমি আরিফুল ইসলাম পাটোয়ারি। আপনি আরিফুল ইসলাম পাটোয়ারি? হ্যাঁ, আপনি? আমি সুলতানা রাজিয়া। আরিফ তাহলে কোথায় উঠেছে? আপনি সুলতানা রাজিয়া? কিন্তু সে তো আমি যে সুলতান রাজিয়ার জন্য অপেক্ষা করছি, সে তো 18 বছরের এক ছিপছিপে তরুণী। আমি তো তার জন্য অপেক্ষা করছি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.